আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যাদের ঘরে মা বাবা আছে তাদের ঘরে একটা জান্নাত আছে। মা বাবাকে ভালোবাসতে শিখুন। মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। এই মা বাবা আপনাকে দুনিয়ার আলো দেখাইছে। এই মা বাবা আপনাকে পড়ালেখা শিখাইছে। এই মা বাবা আপনাকে বড় হইতে শিখাইছে। এই মা বাবা আপনাকে হাঁটা হাঁটা শিখাইছে। এই মা বাবা আপনাকে সব কিছু শিখেছে, সব কিছু। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস হলো মা বাবা। মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। তাদের মুখে সবসময় হাসি রাখবেন। তারা যেন তাদেরকে যেন আপনারা হাসি মুখে রাখেন। কখনো ত্রুটি পরিমাণ কষ্ট দিবেন না। কারণ গর্ভধারিণী মা সে জানে একটা সন্তান জন্ম দেওয়া কতটা কষ্টদায়ক। একটা সন্তান জন্ম দিয়ে তার লালন পালন করা, তার ভরণ পোষণ করা, সব দায়িত্ব পালন করা কত কষ্টের একজন মাই জানে। আর বাবা তো বাবাই হয়। বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বটগাছ। পৃথিবীর শ্রেষ্ঠ বটগাছ বাবা। বাবাকে আমি অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই, গভীর শ্রদ্ধা জানাই। আমার অন্তর মহল থেকে আমার ভালোবাসা থাকবে বাবার প্রতি। কারণ একটা বাবা সেই জানে একটা ছেলেকে কিভাবে পড়ালেখায় বড় করাবে, কিভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে, একটা বাবাই জানে। একটা বাবা দেখুন, একটা জামা ছিঁড়ে গেলে কখনো সে জামাটা নেবে না। দরকার হলে ওইখান দিয়ে সিলাই সেই জামাটা পরবে। এক জোড়া জুতা যদি ছিঁড়ে যায় কখনো এই জুতাটা একটা নতুন নিবে না। সে এই জুতাটা সেলাই করায় অনেকদিন চলবে। কেন? তার সন্তানের জন্য, তার ছেলে মেয়ের জন্য, তার পড়ালেখার জোগাড় করার জন্য, তার হোস্টেলের ভাড়া দেওয়ার জন্য, তার ছেলে মেয়ের বই পুস্তক পোশাক সব কিছু কিনে দেওয়ার জন্য। তিনি এমন একজন মানুষ, তিনি নিজের প্রতি কোনো ভালোবাসা দেখায় না। সব ভালোবাসা দেখায় তার সন্তানের উপর। সেলুট জানাই সকল মা বাবাকে। দেখুন, পায়ে হেঁটে 10 টাকা রিক্সা ভাড়া বাঁচিয়ে পায়ে হেঁটে ঘরে যাওয়ার নাম হলে বাবা। একজন বাবাই পারে যে ছেলে সন্তানরা যাতে কোনো অভাব না হয়, কোনো কিছু না হয়, সব কিছু বাবাই মেনটেন করে, সব কিছু বাবাই সাপোর্ট করে। বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বটগাছ। তার বাবার ছায়ার তলে সন্তানরা থাকে। বটগাছ যতদিন আছে ততদিন ছায়া আছে। বটগাছ থাই নাই, ছায়া চলে যাবে। বাবাই তো বাবাই হয়। বাবা এমন একটা মানুষ যে না খেয়ে ছেলে মেয়েকে খাওয়ায়। মাও এরকম, মা না খেয়ে ছেলে মেয়েদেরকে খাওয়ায়। সকল মা বাবাকে ভালোবাসা রইল আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। কীভাবে বলে বোঝাবো? মার ভাইয়ের সন্তানের বেহেশত। মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। মা বাবাকে কষ্ট দিলে কখনো আপনি শান্তি পাবেন না। মা বাবাকে সবসময় হাসি ফোটাবেন। আমি অত্যন্ত চেষ্টা করি মা বাবাকে হাসি রাখার জন্য, অত্যন্ত চেষ্টা করি আমি, যাতে আমার মা বাবা হাসি খুশি থাকে। মা বাবা যদি হাসি খুশি থাকে, ঘরের একটা নতুন আনন্দ ফিরে আসে, নিজে থেকে অনেক আনন্দ হয়। মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। মা বাবা হাসি খুশি থাকলে ছেলে সন্তানরা হাসি খুশি থাকে। মা বাবা আজকে যদি মন খারাপ করে বসে থাকে, আমার থেকেও খারাপ লাগে, নিজে থেকেও খারাপ লাগে। মা বাবা যদি এরকম মন খারাপ করে বসে থাকে, তাই বলতেছি মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। যারা মা বাবাকে কষ্ট দেন,
তারা একটু শুধরে নেবেন, একটু একটু ভাববেন, একটু চোখ বন্ধ করে ভাববেন যে আমি কাকে কষ্ট দিচ্ছি, যে আমি কাকে অবহেলা করতেছি। একটু চোখ বন্ধ করে ভাববেন, দেখবেন আপনার নিজের বিচার নিজে পেয়ে যাবেন। কখনো মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবা মা বাবা হলো আপনার মা বাবা চাইলে আপনাকে ছোটবেলায় মেরে ফেলতে পারতো, কেন পারে নাই? একটা ছেলে সন্তান বড় হয়ে মা বাবাকে দেখবে, মা বাবাকে রেসপেক্ট করবে, এটাই তো চাই। উচ্চশিক্ষা শিক্ষিত করবে, মা বাবার নাম করবে, এটাই তো একজন মা বাবা চাই। তাই বলতেছি, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, অনুরোধ রইল। সেলুট জানাই সকল মা বাবাকে। ভালো থাকুক, সুস্থ থাকুক। সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ।